হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কিন্তু সকালবেলা বাসি কাজ সারা হয়ে গেছে। তারপরে চা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি জলখাবারের আলু পেঁয়াজ ভাজা করতে। এটা জলখাবারের প্লাস দুপুরের। আজকে দুপুরে কিন্তু রান্না বান্না হবে না। আজকে কি মজা, দুপুরবেলা রান্না থেকে ছুটি পেয়েছি, কিন্তু রাতের বেলা রান্না আছে, দেখতেই পাবে কি হবে রাতের বেলা। তো দেখলাম অনেকগুলো পান্তা ভাত আছে জানো, তো যার জন্য না পান্তা ভাতগুলো ফেলে দেবো। তো আমার বড়কে জিজ্ঞাসা করলাম, বললো যে ঠিক আছে ছাড়ো, পান্তা ভাতগুলো দুপুরবেলা তিনজনাই খেয়ে নেবো, এখন সকালবেলা একটু আলু ভাজা মুড়ি খেয়ে নেবো। খুব ভালো কথা। তো আজ বৃহস্পতিবার, তো ছেলে কিন্তু চান টান করে পুজো করছে। এখন প্রায় ওই 9টা থেকে 9:30 মতন বাজে, কারণ ওরা দুজনাই কে কিন্তু যেতে হবে গ্যাস অফিসে। আমার বরের বইটা না বন্ধ হয়ে গেছে, তো যার জন্য ছেলেই প্রথমে যাবে। তো চান টান করে ও পুজো টুজো করছে, বৃহস্পতিবার যেহেতু। তো আমি বললাম তুই তাহলে পুজো টুজো করে নে, আমি ঝম করে আলু ভেজে দিই, দিয়ে মুড়ি খেয়ে তুই চলে যাবি। তো ও পুজো করছে। তো আমি এখানে কড়াইটা প্রথমে পরিষ্কার কড়াইটা দিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। তারপরে কিন্তু তেলটা বেশ করে কষকষে করে গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা ভাবটা যেই চলে যাবে তারপরে কিন্তু আলুটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে অনেকবার করে করে ধুয়ে নিয়েছি। আলু ভাজতে যে কেউ জানো না সেটা না, সবাই জানো, কিন্তু তাহলেও কী বলো তো, আলু ভালো করে না ধুলে না আলুর কষ থাকে, তো আঠা আঠা ভাব হয়ে যায়, নালে ঝরঝরে ভাবটা হয় না। তো দেখতেই পাচ্ছ, তো আলু ভাজা হবে, আলু ভাজা হবে বলছি। আর এই যে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে এবার বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে ওর মতন। আর পান্তা ভাতটাকে ধুয়ে পরিষ্কার করে একদম মানে সলা সলা ভাতগুলো, জানো কি বলবো, গতকাল রাতের বেলা কিন্তু আমি বড় ছেলে কেউই ভাত খায়নি, যার জন্য ভাতগুলো আরও রয়ে গেছে। তো যাই হোক, ভাতগুলো রয়ে গেছে, তা আমি দেখলাম যে দরকার নেই, এই সুযোগ আমার একটা রান্নাঘর থেকেও একটু সামান্য হলেও টাইম হলেও ছুটি পাওয়া যাবে। তো এই কে আর সুযোগ হাতছাড়া করে বলো। তো এই দেখো আলু ভাজাটা কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ঝরঝরে মতন হয়ে গেছে। এবার কিন্তু নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে পান্তা ভাত দুপুরবেলা এই যে দেখছো, এবার গিয়ে কিন্তু আমরা মুড়ি খাবো। মুড়ি টুড়ি খেয়ে এবার পান্তা ভাত আলু ভাজা থেকে যাবে, আমি দোকানে যাব, আর ওরা কিন্তু বাপ্পাটায় চলে যাবে গ্যাস অফিসে। দুজনকেই লাগবে, কিছুটা দোকানের মালও আনতে হয়েছে। তো ছেলে সেগুলো সব বাইরের কাজ কিছু ছিল করেছে। তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। দুপুরবেলা বেশ পান্তা ভাত খেয়ে জম্পেশ ঘুম দিয়ে উঠে পড়ে আবার ঝাঁটপালা দিয়ে ছেলে সন্ধে দিচ্ছে, আর এরা যে পড়তে বসে পড়েছে, পড়তে চলে এসছে ছেলেপিলে, বাচ্চা পার্টি সব। তো তারপরেই কিন্তু রাতের আয়োজন শুরু হবে। এই যে রাতের আয়োজন শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কি তৈরি হবে আজকে? এইবার দেখে সবাই বুঝতে পেরে গেছো, তাই না? হ্যাঁ ঠিক বলেছো, এগ রোল হবে। তো বললামই, আমার বর যেহেতু বাড়িতে আছে, তো নিজেরা করে খেলেও ও তো মানুষটা খেতে পায় না, তাই না? তো তার জন্য আজকে এগ রোলের ব্যবস্থা হয়েছে। যেহেতু সকালবেলা আজকে মুড়ি খাওয়া হয়েছে, দুপুরবেলা পান্তা ভাত খাওয়া হয়েছে, ঠিক আছে চলো এগ রোল করা হোক রাতের বেলা। ময়দা খানিকটা মেখে রেখে দিয়েছিলাম বেশ আধ ঘন্টা মতন আগে, দিয়ে বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এবার ঘরেই বেলে একদম রান্নাঘরে নিয়ে যাব। এই পাট করে দেখতেই পাবে, সুন্দর করে ভেজে আর কি সেকে, মানে পরোটাগুলোকে আর কি সেকে তুলে নেবো, মানে তেল দিয়ে না, শুধু শুকনো তাওয়াতে। এই যে সব পরোটাগুলো বেলা হয়ে গেছে, বেলে টেলে এবার এই কড়াইয়ে কিছুটা মানে বাদাম ভাজা হবে, একটু বাদাম দিলেও বেশ ভালো লাগে। তো রান্নাঘরে যাই বলো তাই বলো ভীষণ গরম গো। তো আমি ওইগুলো সব গুছিয়ে রেডি করে দিলাম। তো ছেলেটাকে বললাম তুই কর বাবা, আমি আর পারছি না। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, পাশেই
ক্যামেরা করছিলাম আমিও। তো এই যে বাদামগুলো একটু ভেজে নিচ্ছে। আমার ছেলে কিন্তু সব কাজে কিন্তু পারদর্শী জানো। তো এই এখন রাত্রির প্রায় 10টা মতন বাজে। তো এখন কিন্তু রান্নাঘরে আমরা মা বেটাই চলে এসেছি, ওর বাবা কিন্তু দোকানে আছে। তো আমরা খানিকটা গুছিয়ে নিই, তারপরে ওর বাবা দোকানটা বন্ধ করে এসে তিনজনাই আনন্দ করে খাওয়া হবে, তাই না? ওই যে দেখো বাদামটা ভেজে কিন্তু ওর মধ্যে অনেকটা তেল ছিল, তেলটা তুলে রাখা হলো। তেলটা তুলে রেখে এবার পাট করে রুটিগুলো সব শুকনো খোলায়, মানে শুকনো খোলায় বলতে শুকনো তাওয়ায় আর কি ভেজে নেবো, সেঁকে নেবো। একটা একটা করে সেঁকে নিয়ে তার উপরে কিন্তু এবার পরোটাগুলো ভাজা হবে। দেখতেই পাবে, দেখো রুটিগুলো কিন্তু সব সেঁকে নিলাম আমি। সেঁকে টেকে নিয়ে এই যে লাস্টে আমার পুষির আর আরও 2-3টে বিড়াল আছে বললি না, একটা হচ্ছে কাটুস আর একটা হচ্ছে গদাই। হ্যাঁ, 3টে বিড়াল আছে। 3টে বিড়ালের জন্য 2খানা পরোটা ওদের জন্য ভেজে রাখবো। আর আমাদের মানে আমার বরের 2টো, আমার 2টো আর আমার ছেলের 2টো, 2টো করে এগ রোল খাবো। সেই মজা হবে, সেই মজা। তাও আবার কি শোনো, ডবল ডিমের, জানো, সেই মজা হয়েছে। তো দেখতেই পেলে আমি কিন্তু সব পাট করে রুটিগুলো সেঁকে নিলাম। তারপরে কিন্তু এবার আমার ছেলে চলে এসেছে। প্রচণ্ড গরম করছে আমার, মানে আমি আর সহ্য করতে পারছি না। তো তারপরে আমি কিন্তু ক্যামেরা সেট করে দিয়ে আমি কিন্তু ঘরে পালিয়েছি। তারপরে আমার ছেলে বলল সরো তুমি, আমি ভাজছি। তো ও কিন্তু বললাম না তোমাদেরকে, মানে সব প্রত্যেকটা কাজেতে পারদর্শী। মানে পুজো থেকে আজা থেকে সংসারের কাজকর্ম থেকে যাবতীয়, জানো আমি তো মানে শরীর খারাপ হয়, এই হয় সেই হয়, একটাই ছেলে আমার। তো সম্পূর্ণ আমার মেয়ের কাজটা ছেলেটাই আমার করে, জানো। তো ওই দেখতেই পাচ্ছ মানে ডিম দিয়ে এবার পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে তেল দিয়ে। তারপরে কিন্তু সব প্রত্যেক কটা 6খানা আমরা কিন্তু ভেজে নিয়ে ঘরে আবার চলে যাব। যা গরম রান্নাঘরে ওটা রেডি করাটা একেবারেই সম্ভব না। তাই যে দেখতেই পেলে যে ডিম দিয়ে সুন্দর করে ডবল ডিম দিয়ে করে নিল। তো এবার ঘরে গিয়ে আমরা ওই পেঁয়াজ লঙ্কা শসাগুলো কুচোনো আছে, ওগুলো চটকে মানে করে নিয়ে একটা করে আমি নিজে হাতে করে বরকে বানিয়ে দেবো ওটা। তারপরে ঘরের মধ্যে গিয়ে আবার আমি ওগুলো করেছি করে, যাই হোক দেখতেই পাবে। এই যে দেখো সব ডবল ডিম দিয়েই হচ্ছে, দেখেছো? তো এগুলো কী বলো তো, কিনে তো বাইরে থেকে খাওয়াই হয়, কিন্তু ঘরে বানিয়ে যে একটা খাওয়ার মজাটা সেইটা কিন্তু আলাদাই, তাই না? এই যে দেখো ঘরে কিন্তু চলে এসেছি একটু বসে, তারপরে কিন্তু এই যে তৈরি করছি। তাহলে কি বন্ধুরা, রাত তো হয়েছে, তা চলো এইগুলো সব বানিয়ে নিয়ে মা ছেলে বর 3জনে মিলে আনন্দ করে খেয়ে নিই। আর আমার পুষিও কিন্তু সঙ্গে আছে, পুষি আছে, গদাই আছে, কাটুস আছে, সবাই আছে কিন্তু। ওদেরকেও পরোটা দিয়েছি, ওরাও খাচ্ছে ওদের মতন। তো ওরা তো আর এইসব খাবে না। তো দেখতে পেলে কি দিলাম, শসা, পেঁয়াজ, বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, বাদাম, আর এবার দিয়ে দেবো সস। এই যে দিয়ে ব্যাস এই তো হয়ে গেল। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর একটু দয়া করে বলছি, আমার পাশে থেকো। ছোট্ট একটা পরিবার তো, একটু পাশে থেকো আমার। তো দেখো এই যে মানে গরমে তো মানে হাতটাগুলো একটু হয়ে যাচ্ছে। তো এই যে এই হয়ে গেল, সুন্দর করে বানানো হয়ে গেল। এই দেখো পড়ে গেছে ওগুলো, জায়গা নিজেরাই খাবো, কোনো অসুবিধে নেই।